আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 2025 ব্যাচের পরীক্ষার্থীরা, সামনে তোমাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ব্যবহারিক পরীক্ষায় 25 মার্ক কীভাবে তুমি তুলতে পারবা সেই নিয়মগুলো আজকে আমি তোমাদেরকে দেখায় দেব, এবং এই উপায়গুলো কিংবা এই যে নিয়মগুলো আমি বলবো তোমাদেরকে, এগুলো যদি তুমি ফলো করো খুব সহজে কিন্তু 25 তুমি পেয়ে যাবা। আর আরেকটা কথা, তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও, A+ পেতে চাও, তাদের জন্য এই 25 মার্কটা যে কতখানি গুরুত্বপূর্ণ সেটা তোমরা নিজেরাও ভালোভাবে জানো। সো আমরা দেরি না করে মূল টপিকে কথা বলি। এখানে ভাইয়া 25 পাওয়ার জন্য কিছু বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, এবং এগুলো তোমাকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। যদি এগুলো তুমি গুরুত্ব সহকারে বিবেচনা না করো, তুমি 25 পাবা না, ইনফ্যাক্ট ধারে কাছেও পাবা কিনা সন্দেহ। কারণ আমরা যদি দেখি, প্রথমে আমি এই কথাগুলো বলে রাখছি কারণ তোমাদের বোঝার সুবিধার্থে। আমরা যদি বিগত সালের আমাদের বোর্ড পরীক্ষাগুলো দেখি কিংবা এই বছরের যদি দেখি, আকাশ পাতালের মতো তফাৎ। কারণ এই বছর পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হয়েছে, কড়াগার্ড ছিল, তারপর তোমাদের ওভারঅল স্ট্রিট ছিল ওভারঅল, এবং তোমাদের কিন্তু সহজে কোনো মার্কস দিবে না। তোমরা এসএসসি 25 ব্যাচও যারা পরীক্ষা দিয়েছে তোমরা দেখেছো অনেকেই ফেল করছে। মানে তোমার ভালোভাবে যদি তুমি প্রপার ওয়েতে না লিখতে পারো তাহলে কিন্তু মার্ক পাওয়ার সম্ভাবনা খুবই কম, যেমনটা আমাদের আগে ছিল না। আগে আমাদের অ্যাভারেজ লিখলেও আমরা ভালো একটা মার্কস পেতাম, ভালো লিখলে একদম সেরার একটা মার্কস পেতাম। কিন্তু এবার তুমি যতটুকু লিখবা, যেভাবে লিখবা সেই রকম মার্কসগুলো পাবা। এখন বলতে পারছো ভাই আপনি এইগুলো কথা কেন বলতেছেন? এগুলো কথা বলার কারণ হচ্ছে ব্যবহারিক পরীক্ষা, কারণ এটাতে আমরা অনেক সময় ফ্রিতেই মার্ক পেয়ে আসছি। গত বছর কিংবা এর আগের বছর যদি দেখি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফ্রিতে মার্ক পেয়ে আসছি, কিন্তু এবার না পাওয়ার সম্ভাবনাটা বেশি। এই জন্য এগুলো কথা আর কি বলা। সো এখানে প্রথমে তোমাকে খাতা তৈরি করতে হবে। সবগুলা মিন্স তোমার যেগুলো ব্যবহারিক রয়েছে, প্রত্যেকটা ব্যবহারিকের প্রত্যেকটা পরীক্ষণ তোমাকে লিখতে হবে খাতায়। এবং লেখার পর অনেকে দেখছে যে তোমরা শিক্ষকের স্বাক্ষর নাও না, প্রতিটা বিষয়ের যিনি টিচার রয়েছেন ওনার স্বাক্ষর কিন্তু তোমার দরকারি। ওনারা জাস্ট দেখাই দিবা, বেশি আহামরি কোনো কিছু না। তুমি সবগুলো যদি রেডি করো সব কিছু ঠিকঠাকভাবে, তাহলে উনি জাস্ট সিগনেচারটা দিয়ে দিবেন, এটাই এনাফ। লাইন টু পাই তো পড়বেন না উনি, চিত্র স্পষ্টভাবে রাখতে হবে। আরেকটা বিষয় যেটা বললাম, এখানে আমি এই কথাটা তোমরা ভালোভাবে উল্লেখ করো, কারণ অনেকে বললো যে ভাই চিত্র সুন্দর করে আঁকতে হবে, সুন্দর করে আঁকতে হবে। সো সবাই তো আসলে সুন্দর করে আঁকবে না, কারণ সবাই তো আর্টিস্ট না, সবার তো আর্ট ভালো না। তবে যাদের ভালো অবশ্যই সুন্দর করে আঁকবা, বেস্টভাবে আঁকবা, যারা ভালো আঁকতে পারো অবশ্যই। কিন্তু অনেক আছে যে পারো না, চিত্রে অনেক দুর্বল। তোমাদেরকে বলবো অ্যাটলিস্ট তোমরা যেন প্রত্যেকটা বিষয় যেন সুস্পষ্ট থাকে। লাইক আমি যদি তোমাদেরকে একটু বলি, বিভিন্ন অঙ্গাণুর তোমাদের চিত্র আঁকা লাগবে বায়োলজিতে, ফিজিক্সে। সো জাস্ট যেগুলো তোমরা নামকরণ করো না, সো ওই নামকরণগুলা তোমার যে অঙ্গাণুগুলো, এগুলো যেন তোমার একটু ক্লিয়ার হয়, যেন সমস্ত অঙ্গাণু যেন স্পষ্টভাবে বোঝা যায় তুমি কী কী দিয়েছো। লাইক ধরো একটা কোষ আঁকতেছো, এই কোষের মধ্যে কী কী উপাদান, এই উপাদানগুলো যেন তোমার চিত্রে ফুটে ওঠে, চিত্র যেন উপস্থিত থাকে। যদি উপস্থিত না থাকে তাহলে কিন্তু মার্ক কেটে দেবে, স্পেশালি বায়োলজির ক্ষেত্রে কিংবা অন্যান্য সকল যেগুলোতে চিত্র আছে এগুলোর ক্ষেত্রে। আর তোমাদেরকে বলি ভাইয়া, আমি ডিসক্রিপশনে প্লেলিস্টটা দিয়ে দিব, প্লেলিস্টের লিঙ্ক, ওইখানে গিয়ে তোমরা PDF সহকারে ডাউনলোড করে লিখতে পারবা এইচএসসি 25 ব্যাচের প্র্যাকটিক্যাল, এবং ওইখানে প্রায় লক্ষাধিক স্টুডেন্টসের মধ্যে দেখেছে। তো তোমরা দেখতে পারো। ওইখানে একটা প্রবলেম আছে, আমার কেবল একটু গোলা টাইপ। সো গোলা টাইপে তোমাদের সমস্যা হবে না আশা করি, কারণ আমরা PDF দিয়ে দিয়েছি, এবং PDF মোটামুটি যথেষ্ট ভালো বোঝা যায় যদি তুমি চোখে দেখতে পাও আর কি। কোনো কাটাকাটি করা যাবে না, এটা একদম ইগনোর করবে, এটা একদমই না। স্পেশালি বায়োলজির ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা নাই, কারণ বায়োলজি তোমার পেন্সিলের লেখা। সো অন্যান্য সাবজেক্টও তুমি কাটাকাটিটা ইগনোর করবা, প্রশ্ন মোতাবেক উত্তর করতে হবে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং ভ্যালিড যে বিষয়টা, এটা হচ্ছে এটা তোমাদের কিন্তু পরীক্ষা হবে। সো পরীক্ষায় তুমি কীভাবে লিখছো এটা সবচেয়ে বড় বিষয়। কারণ ব্যবহারিক খাতার উপরে আমরা যদি তোমাদের নিচের প্রশ্নটা দেখাই, নোটবুক কিংবা ব্যবহারিক খাতার উপরে এখানে 5 মার্ক, এখানে 3 মার্ক বা 5-3-এর মতো মার্কস, কিন্তু বেশিরভাগ মার্কসটা থাকবে তুমি কীভাবে আনসার করবা সেটার উপরে। যেমন ধরো এটা হচ্ছে ফিজিক্স একটা কোয়েশ্চেন, এখানে তোমাদের প্রায় 6টা দিয়েছে, এখান থেকে তোমাকে একটা পরীক্ষণ সম্পন্ন করতে হবে, এবং এই পরীক্ষণটা তোমাকে ভালোভাবে খাতায় যেভাবে তুমি লিখছো দেখে এইভাবেই তোমাকে পরীক্ষায় লিখতে হবে। হুবহু না হলেও অ্যাভারেজ একটা লেখা লিখতে হবে তোমাদেরকে না দেখে। সো মোটামুটি প্রশ্নটা তুমি ভালোভাবে আনসার যদি না করতে পারো যে ভাইয়া, তাহলে কিন্তু মার্কসটা তুমি পাবা না। সো এখানে দেখতে পাচ্ছ এটা তো বায়োলজির ক্ষেত্রে। সো এখানে কিন্তু তোমার 2টা অথবা আছে, এখানে তোমার 7-7-এর অথবা তোমার যেটা ভালো লাগে সেটা তুমি দিবা। সো এগুলো টিচারই তোমাদেরকে ক্লাসে পরীক্ষার সময় বুঝাই দিবেন, বাট তাও আমি যদি তোমাদেরকে দেখাই দিচ্ছি, এগুলা দেখানোর পর আশা করি আর তোমাদের সমস্যা হবে না। আর এই যে প্রশ্নটা আসবে এটা তোমাদের ব্যবহারিক থেকে আসবে, লাইক তোমাদের ব্যবহারিক যেগুলো ছিল ওইগুলোর মধ্যে থেকে আসবে, বাহির থেকে কোনো কিছু দিবে না। সো
সো এটা আর পরীক্ষা তোমাদের আমি জানাই দিই তোমাদেরকে 21 থেকে 31 তারিখ এই 10 দিনের মধ্যে তোমাদের পরীক্ষাটা হবে। কোন সাবজেক্ট কোন দিন হবে সেটা তোমাদের কলেজ থেকে জানানো হবে। এটা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত না, কিংবা নির্দিষ্ট করে বলা হয় নাই। সো আজকের মধ্যে পর্যন্ত আর ভিডিওটা লং করি না। আমি যে বিষয়গুলো বললাম এগুলো জাস্ট মাথায় রেখে লিখো। মোটামুটি অ্যাভারেজ লিখলেও তুমি ভালো একটা মার্কস পাবা। আর যেভাবে বললাম এভাবে যদি লিখতে পারো 25-25 টিচার তোমাদেরকে দিবে। আজকের মধ্যে পর্যন্ত। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো তোমরা, আর ভিডিওটা তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিও। আল্লাহ হাফিজ।